আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান দখলের অভিযোগ উঠল জামুরিয়া শিল্প তালুকের শ্যামশেল কারখানার বিরুদ্ধে। প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ আজ সকালে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভরত আদিবাসীদের অভিযোগ, তাদের সবচেয়ে বড় পরব বান্দনা উৎসব। সেই উৎসবের সুযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় ৩০০ বছরের পুরাতন কবরস্থানে মাটি কেটে পাইপলাইনের কাজ করছিল। তাছাড়াও কিছু কবরস্থান জুড়ে রাখা হয়েছে প্রচুর সংখ্যক পাইপ, যা তাদের আস্থার বিরুদ্ধ। অখিল কোড়া বাবুলাল মারান্ডি জানান, অবৈধভাবে গায়ে চড়ে আদিবাসীদের কবরস্থানের জায়গা দখল করছে শ্যামশেল কারখানা। এই কবরস্থান ৩০০ বছরের পুরানো কবরস্থান। আদিবাসীদের বান্দনা পরব চলাকালীন জামুরিয়া শিল্প তালুকের শ্যামশের অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানা পাইপ সেখানে নামিয়ে পাইপ লাইনের কাজ শুরু করে। স্থানীয় নেতা পুলিশ প্রশাসন এর সমর্থনে বান্দনা পরব চলাকালীন রাতের অন্ধকারে পাইপ নামিয়ে এবং মেশিন দিয়ে মাটি কেটে পাইপ লাইনের কাজ শুরু করে বলে অভিযোগ তাদের। এই কবরস্থান ধাসনা গ্রাম, হুডডুবি গ্রাম এবং মহিষা বুড়ি গ্রামের আদিবাসীদের। স্থানীয়রা জানান, এর আগেও এই কবরস্থানের জায়গায় শ্যামশেল কারখানা ছাই ফেলে দেয় এবং গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে এলে কারখানার পক্ষ থেকে পুলিশ এসে তাদেরকে ধমকি দেয়। আদিবাসীদের অভিযোগ, সে সময় পুলিশ জানায় এই জায়গা যদি আদিবাসীদের, তাহলে তারা কাগজ দেখাক। সূত্রের খবর, প্রশাসনের এক অংশ ও কিছু জমি মাফিয়াদের মদতে কারখানা কর্তৃপক্ষ এই কাজ করছে। শ্যামশেল কারখানার আধিকারিক আলোক মিশ্র জানান, আদিবাসীদের কবরস্থানে কোনো প্রকার নষ্ট বা দখল করা হয়নি। ভুলবশত কিছু জলের পাইপ সেখানে রাখা হয়েছিল, দ্রুত সেগুলোকে সরিয়ে ফেলা হবে। আমাদের বিক্ষোভ এখানে দীর্ঘদিন ধরে আমাদের শ্মশান, আমাদের যে আদিবাসীর এটা শ্মশান, এটা আমাদের পাশে আমাদের একটা রাস্তা রয়েছে। রাস্তাটা না জানিয়ে তার মাঝের মধ্যে পাইপ মাটি কাটে এটাকে পাইপ লাইন বোস করাচ্ছে। তার জন্য আমাদের আজকে বিক্ষোভ। আর এখানে আমাদের হুডডুবি গ্রামের এখানে কব্বর দেওয়া হয়, তার মাঝের মধ্যে পাইপ লাইন বোস করাচ্ছে, বুকের মধ্যে না কারোর সাথে এটা কথা বলা হয়নি। এখন আপনারা কি চাইছেন? এটা আমাদের ইমিডিয়েটলি বন্ধ চাইছে। এটা সবাইকে সাথে বসে পড়ে একটা করুক, তারপরে বসে আলোচনা করুক, তারপরে এটা সমাধান। কি নাম? অখিল কোড়া। এই যে আমাদের দীর্ঘদিন ধরে এই আমাদের কবরস্থান আছে, এগুলো সব দেখেন, সব না আপনারা সবাই দেখুন। আর এই যে আমাদের কবরস্থান দিকে সব মাটি দেখুন, এইদিকে জিসিবি সব চালিয়ে দিয়েছে মাটির উপর, কবরস্থান উপর সে একবারে লেভেল করে দিচ্ছে আমাদের কবরস্থানগুলো সব একদম। আর এই দেখুন পাইপ লাইন সব একদম দিয়ে দিয়েছে কোম্পানি আমাদের এইদিকে। তারপর এই দেখুন এদিকে কত কি করে দিয়েছে। আর এখানে আমরা দীর্ঘদিন ধরে ম্যাক্সিমাম তোমার 100-150 বছর ধরে কবর দিই আমরা প্রায়। আর যদি এইসব যদি সব করে দেয়, দখল করে দেয়, তো আমরা কবর কোথায় দেবো? কোম্পানির ভেতরে, যে শ্যামশেলের ভেতরে আমরা দেবো। আর এইখানে অথচ পার্টি পুলিশ, সব পুলিশ প্রশাসন সবাই একদম জড়িত আছে। আর আমরা এখন সবাই আন্দোলন করছি। আগে একবার করেছিলাম, একবার ওইদিকে আমাদের একটু ঢালাই ছিল, ওইগুলো দিয়ে দিয়েছিল এইখানে। তারপর আমরা আন্দোলন করেছিলাম একবার, তখন একবার পুলিশ এসেছিলো আমাদেরকে ধমকি দেওয়ার জন্য। আদার্স আরও অনেকজন এসেছিলো পার্টি পুলিশের। তারপর আমাদের এইখানে যখন কবরস্থান এখন আমাদের ধ্বংস হতে চলেছে, আমরা এখন কি করব? আর সবচেয়ে মূল কারণ হচ্ছে শ্যামশেল কোম্পানি। এই আমাদের গ্রামের সব পার্টি পুলিশ, অথচ পুলিশ প্রশাসন সবাই আছে। আর আরও বড় বড় আছে, ওটা জানি না, ফিলহাল তো এখন আছে। তারপর যদি এইসব যদি না হয়, তো আমরা বাধ্য হয়ে আমাদের রাষ্ট্রপতির কাছে যাব এই আন্দোলন করার জন্য।